প্রিয় পর্যটক ভোলাবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভোলার চরপেশন থেকে লালমোহন পর্যন্ত যে রাস্তাটি অবহেলিত ছিল, সংস্কারবিহীন ছিল, সেই রাস্তাটি এখন পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। আমরা আজকে হচ্ছে 13ই এপ্রিল 2024। গত বছর যারা এই রাস্তায় এসেছেন তারা দেখেছেন যে এই রাস্তাটি কতটা অবহেলিত ছিল এবং এই রাস্তার বিকল্প হিসাবে মানুষ ভিন্ন রাস্তা দিয়ে হচ্ছে যাতায়াত করত। সেই হিসাবে আমরা আজকে ভিডিও করছি। রাস্তাটি দেখতে পাচ্ছেন যে পরিপূর্ণভাবে হচ্ছে পিচ ঢালাই করা হয়েছে। এই রাস্তাটি আসলে 4 থেকে 5 বছর পর্যন্ত হচ্ছে এই রাস্তাটি নির্মাণ করা হয়নি এবং নির্মাণের জন্য বিভিন্ন সময় হচ্ছে এখানে 30 ফিট চওড়া, প্রথমে 24 ফিট করা হয়েছিল। তার পরবর্তীতে বিভিন্ন সাংবাদিকদের নিউজ করার কারণে হচ্ছে 30 ফিট চওড়া করা হয়েছে এবং এটির মধ্যে হচ্ছে যেই ব্রিজগুলো তৈরি করা হয়েছে সেই ব্রিজগুলো আপনারা জানেন 46টি ব্রিজ হচ্ছে একটি ভিডিওর মাধ্যমে, আমার একটি ভিডিওর মাধ্যমে হচ্ছে ভেঙে নতুন করে আবার তৈরি করা হয়েছে। কারণ সেটি ছিল এরকম যে 30 ফিট চওড়া রাস্তায় 24 ফিট রাস্তা ব্রিজ নির্মাণ করা হয়েছে। সেই ব্রিজের কারণে হচ্ছে এখানে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। সেই ভিডিওটি করার পরে এলজিআরডি মন্ত্রণালয় এবং হচ্ছে ভোলার যে এলজিআরডি মন্ত্রণালয়ের যে যারা ছিল এলজিআরডি অধিদপ্তর, তারা সেটিকে বিবেচনা করে পুনরায় সেই ব্রিজগুলো ভেঙে 30 থেকে 24 থেকে তারা 35 ফিট চওড়া করেছেন রাস্তাটি। সেটি আমরা দেখেছিলাম। আর সেই জন্য বিভিন্ন কারণে হচ্ছে রাস্তাটির জন্য হচ্ছে নির্মাণ করতে দেরি হয়েছে। এই নির্মাণের কারণে হচ্ছে স্থানীয় মানুষ অনেকভাবে উপকৃত হয়েছেন। এখানে যাদের হচ্ছে বিশেষ করে হচ্ছে শিশু এবং গর্ভবতী মা এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় হাসপাতালে যাতায়াত করতে অনেক কষ্ট হতো এবং স্থানীয়ভাবে যারা হচ্ছে যানবাহন পরিচালনা করতো তাদের জন্য কষ্ট হতো। এছাড়া ভোলাতে যারা পর্যটন করতে আসতো, যারা গাড়ি নিয়ে আসতো, তাদের জন্য এটি দুর্ভোগের কারণ ছিল। সেই দুর্ভোগের কারণটি আজকে এখন সেটি হচ্ছে লাঘব হয়েছে। যেই জন্য হচ্ছে মানুষ এখন স্থানীয় এমপি যিনি নবী চৌধুরী শাওন, তাকে অনেকভাবে সাধুবাদ জানাচ্ছেন এবং আমরা শুনেছি বিভিন্ন যানবাহন, বাস, ট্রাক সহ এবং হচ্ছে অটোরিকশা এবং অন্যান্য যে সকল যানবাহন রয়েছে সকল ড্রাইভার এবং চালক সহ শুরু করে এবং যারা যাতায়াত করে স্থানীয় মানুষ সকলেই এখন প্রশংসায় হচ্ছে করছেন। আসলে এটি হচ্ছে মানুষের দাবি। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সেই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাকে মহাসড়ক নির্মাণ করছেন এবং যেখানে যাতায়াত করা হচ্ছে সেটি আসলে বিভিন্ন অজ্ঞাত কারণে হচ্ছে এই রাস্তাগুলো হচ্ছে কার্পেটিং করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে এখনও কার্পেটিংয়ের কিছু অংশ বাকি রয়েছে, যেটি পরিপূর্ণভাবে এখনও কার্পেটিং করা হয়নি। আমরা স্থানীয়ভাবে এমপি আমাদের নবী চৌধুরী শাওন, তাকে আমরা বলবো এখনও পর্যন্ত যে সকল জায়গায় কার্পেটিং করা হয়নি ভালো করে, আমরা জেনেছি গত কিছুদিন পূর্বে হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে এখানে সর্বশেষ পিচ ঢালাই দেওয়া হয়েছিল। আর সেই পিচ ঢালাইটি আমরা দেখতে পাচ্ছি এখনও মাঝে মধ্যে কিছু কার্পেটিং বাকি রয়েছে। যেই কার্পেটিংগুলো করার মাধ্যমে হচ্ছে ভোলার মানুষ খুব সহজে ভোলা শহর থেকে শুরু করে বাংলাবাজার, বোরহানউদ্দিন এবং লালমোহন থেকে শুরু করে গজাইড়িয়া হয়ে এবং চরপেশন পর্যন্ত যাতায়াত করতে পারবেন। আপনারা জানেন ভোলা একটি এখন পর্যটনের জেলা, যেই জেলাতে মানুষ বিভিন্ন এলাকার মানুষ সেখানে ঘুরতে আসেন। বিশেষ করে হচ্ছে ভোলা শহরে ইলিশা যেই খেয়াঘাট রয়েছে সেখানে ইলিশা জংশন, সেখানে মানুষ ঘুরতে আসেন। সেখান থেকে নিজাম হাসিনা ফাউন্ডেশন সেখানে ঘুরতে আসেন। তারপর হচ্ছে স্বাধীনতা জাদুঘর বাংলাবাজার, সেখানেও মানুষ ঘুরতে আসেন। সেখান থেকে লালমোহনের সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক সেটি দেখার জন্য আসেন। চরপেশনে জ্যাকব ওয়াচ টাওয়ার, ফ্যাশন স্কোয়ার, খাসমহল জামে মসজিদ এবং বেতুয়া সি বিচ, চরপেশনের খামারবাড়ি এবং হচ্ছে মুকলি দ্বীপ, সেই সকল জায়গায় ঘুরতে আসেন। আপনারা জানেন ভোলা বর্তমানে হচ্ছে গাড়ি নিয়ে যে কোনো সময় হচ্ছে যাতায়াত করতে পারে। আমরা আজকে একটি ভিডিওতে দেখেছিলাম ভোলাতে হচ্ছে টমটম গাড়ি, ঢাকার সেই ঐতিহ্যবাহী গাড়ি, সেগুলো নিয়ে আসা হয়েছে। আর সেগুলোর মাধ্যমে হচ্ছে ভোলাতে যাতে বিয়ে শাদী সহ বিভিন্ন অনুষ্ঠানে যাতে হচ্ছে সেগুলো ব্যবহার করা হয়, সেই জন্য ঘোড়ার গাড়ি নিয়ে আসা হয়েছে। আসলে এভাবেই হচ্ছে কার্নিভাল ক্রুজের মাধ্যমে সেটি নিয়ে আসা হয়েছে। তো আপনারা যারা আমাদের
পেজে রয়েছেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব ভোলার এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখার জন্য। আর আমাদের সর্বশেষ স্থানীয় এমপি নবী চৌধুরী শাওন এবং আলী আজম মুকুল, যিনি বোরহানুদ্দিনের এমপি, তাদের এই 20 কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।